নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। পৌষ পার্বণ আশা করছি তোমাদের সবাইয়ের খুবই ভালো কেটেছে। তো আমাদের কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমাদের গাছে আখ হয়েছে সুন্দর, আর গাছে ফুলও ফুটেছে, হেবি সুন্দর দেখাচ্ছিল। আর পৌষ পার্বণে আমি কি পিঠে বানিয়েছি ঘরে, তেমন একটা বেশি পিঠা আমি বানাতে পারি না। আগে মাকে দেখতাম বানাতে, মা বানিয়ে দিত, খেতাম। কিন্তু এখন ইচ্ছা করে খেতে, তাই একটু যতটুকু পারি ততটুকু আমি বানিয়েছি। তো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো, এখানে এই যে মিঠাপ্পু পিঠা বানিয়েছি, আর খুবই সুন্দর ফুলেছিল, আর খেতেও খুবই ভালো লাগে। এই পিঠাগুলি আমার খুবই ভালো লাগে। দু তিনটে রকমই পিঠা আমি একটু বানাতে পারি, তো সেইগুলি একটু বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এই দেখো, মিঠাপ্পু পিঠা কি সুন্দর দেখাচ্ছে। আর কটা বানিয়েছি কলার বড়া। এই যে কলার বড়াগুলো দিয়ে দিয়েছি, এই যে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এই দেখো একবার ভাজা হয়ে গেছে। আর বানিয়েছি সাজ পিঠা। আর এই দেখো বন্ধুরা, আমি একটা নতুন ধরনের শাঁস নিয়েছি। এই শাঁসটায় পিঠা বানালে এত সুন্দর হয় কি বলবো তোমাদের। তো দেখো, এই যে আমি এই যে পেস্টটাতে দিচ্ছি, আর দেখো কি সুন্দরভাবে দিয়ে, এখনও কমপ্লিট হয়নি সবকটাই, কি সুন্দর একদম ফটফট কেটে হয়ে যাচ্ছে। তো দেখো কি সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে। আর ওখানে পিঠাগুলো বানিয়েই এখানে আমি দুধের ভিতরে আবার ভিজিয়ে দিচ্ছি। তো দেখো, এই সাত পিঠাগুলো দুধে ভিজিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দুধে ভিজিয়েছি সাজ পিঠা, আর এখানে আছে কলার বড়া, তারপরে বানিয়েছি মিঠাপ্পু পিঠা। আর সবটা পিঠাই যে বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে। তো তারপরে এই দেখো, এখন রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি পুজোতে। আমাদের এখানে গ্রামেই, একটু দূরে, কাছেই না, বাস্তু পুজো হবে, তো ওখানেই যাবো ওখানে, তাই সেজেগুজে বেরিয়ে পড়লাম। প্রচুর রোদ বাইরে, এত রোদ কি বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তো চলো, এই যে প্রায় চলে এসেছি, এখনই আমরা ভিতরে গিয়ে বসবো। অনেক সময় এসেছি, গান বাজনা হলো, শুনলাম। এখন ওই দেখো কুমিরকে কাটা হচ্ছে, তো ওইখানেই পুজোটা হচ্ছে। আর আমরা এখানে প্যান্ডেল মতন বানিয়েছে, তো সেখানে সবাই বসে আছি। ওই সাইডে দিকে রান্না বান্না হচ্ছে। তো এই যে তারপরে পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে আমাদের প্রসাদ দিয়েছে। প্রসাদ খেয়ে এখন দিয়েছে খিচুড়ি, সবজি আর সুজি ছিল, তো সেটা দিয়েছে। তো খাওয়া দাওয়া আমরা সবাই এখন করে নিচ্ছি। তারপরে এই দেখো, প্রসাদ খাওয়ার পরে বেরিয়ে পড়েছি। আর জানো তো বন্ধুরা, এখানে এই বাস্তু পুজোর দিন আবার এখান থেকে অনেকটা দূরে এই দেখো খেলারও আয়োজন করা হয়, তো সেখানে আসছি। এই দেখো ছোট বাচ্চারা এখানে খেলা করছে। তো আমি এখানে কোনো দিন আসিনি, ফার্স্ট টাইমই এসেছি। তো খুবই ভালো লেগেছে। আমাদের ঘর থেকে অনেকটা দূরে,
বাইকে হাজব্যান্ড আর আমি এসেছি। আর ওখানে পুজো হওয়ার পরে সবাই এখানেই চলে আসছে। আর এই দেখো এখানে বড় ছেলেরা সব রশি টানাটানি খেলছে। প্রচুর শক্তি লাগে এতে, বাবা আমি ফার্স্ট টাইম দেখেছি, এটা আগে কখনো দেখিনি। তো এত দুই সাইড দিয়ে দুই দিক দিয়ে এত লোক সব টানাটানি করছিল, বাবা দেখে তো একদম কেমন, এক সাইডের লোক তো অন্য সাইডের লোকদের টেনে একদম নিয়ে নিচে পুরো পড়ে গেছে একদম। আর এখানে চারিধারটা জঙ্গল জঙ্গলই দেখা যায়, কারণ একটা জঙ্গলের চারি সাইড দিয়ে জঙ্গল, তার মাঝে ছোট একটা গ্রাউন্ড মতন, এখানেই এই খেলার আয়োজনটা করা হয়েছে। তা আগেও শুনেছি সবাই আসে, তো কখনো আসিনি, এইবারই প্রথম এলাম। তো দেখো খেলায় পুরো একদম জোশ এসে গেছে সবার, একদম সব একদম কাছাকাছি এসে গেছে। আর এখানে সব একদম এত হচ্ছে, বাবা কি বলবো। আর প্রচুর লোক হয়েছিল। আর এই দেখো মহিলাদের বল পাসিংও রেখেছে, তো সেখানে আমিও খেলেছিলাম কিন্তু কিছু হয়নি, আউট হয়ে গেছিলাম। আর একটা খেলা ছিল চোখ বেঁধে বালতি পিটাতে হবে, সেটা খেলেছি, সেটাই আমি সেকেন্ড হয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, তার কারণ ওখানে আমি খেলছিলাম করে ভিডিওটা আর করা হয়নি, ফোনটা আর একজনের কাছে ছিল। তো তারপরে যে লাস্টে ছিল বড় ছেলেদের কবাডি খেলা, তো এটাই খুবই এনজয় হয়েছে, আমাদের ওই দিকের টিমটাই জিতেছিল, খুবই মজা করেছি। কিন্তু বন্ধুরা কি বলবো, ফার্স্ট টাইম এখানে আসা আমার, আর দেখেও খুবই ভালো লাগছিল। ছেলেকে নিয়ে আসেনি, তো তার জন্য একটু ওর কথাও মনে পড়ছিল, ও আসলেও খুবই খুশি হতো। অ্যাকচুয়ালি দূর অনেক, তো ঘুমিয়ে পড়বে করে আনা হয়নি। তো চলো বন্ধুরা, আসতে হবে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।